শোন পুপুল, তোর মায়ের কিসের ভয় তুই সেটা বুঝবি না। সব মায়েদেরই তার বাচ্চা কাচ্চাকে নিয়ে চিন্তা থাকে, তোর মা একটু বেশি আছে। আর এই বেশিটা যদি নিজে থেকে না বুঝতে পারো পুপুল, তাহলে কিন্তু আর কেউ কোনোদিনও তোমাকে বোঝাতে আসবে না। দেখো পুপুল, আমাদের বাড়িটা কিন্তু আর 5টা বাড়ির মতো নয়, আর তুমিও আর 5টা ছেলের মতো নয়। তাই এটুকু তো বুঝতে হবে, তাই না? দিদি আসছি গো আমরা। এসো দিদি, এসো এসো। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। পুণ্যি পুকুর, পুণ্যি পুকুর। মামনি, মা বল, বল মা বল। মা কেন মা বলিস নি গো? আমি সব অম্মার সব জ্বালা সইতে পারি, শুধু তোদেরটা পারি না। মামনি, মামনি, আমি তোমাকে কতবার বলেছি শান্ত হয়ে থাকবে। দিনের পর দিন তোমার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না মামনি। ঠিক আছে, তুমি যদি এখনো আমার কোনো কথা না শোনো তাহলে আমি... কেন এখনো এত কষ্ট পাও? যদি এখনো এত কষ্ট পাও তাহলে কেন করো এই ব্রত? আমার বুকের মধ্যে অনেক জ্বালা লোসাজি, অনেক জ্বালা। অন্তরটা একেবারে পুড়ে ছাই হয়ে যায়। আমি এরম ছিলুম নিল, আমি তো খুব লক্ষ্মীমন্ত মেয়ে ছিলাম, শান্ত লক্ষ্মীমন্ত। সেই দেখেই তো শ্বশুরমশাই আমাকে খেতে এনেছিলেন। মানুষ আমাকে এমন বানিয়েছে, মানুষ। এ ঘরে আসার পর শ্বশুরমশাইয়ের নখি একদম উতলে উঠছিল। সেই জন্যই তো তার ধন সম্পত্তি সব আমার নামে লিখে দিলেন। সেই জ্বালা যদি কারো সহ্য না হয় আমি কি করবো বল দেখিনি? হ্যাঁ, আমি বাপু না মরাই তো এই ভিটে ছেড়ে কোথাও যাবো না। এই শ্বশুরের ভিটে ছেড়ে, এই শ্বশুর বাড়ির ভিটে ছেড়ে আমি কোথাও নড়বনি। পুণ্যি পুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুরবেলা, আমি সতী ভাগ্যবতী 7 ভাইয়ের বোন লীলাবতী। জল ঢালি তুলসী বিল্ব মূলে, শ্বশুর কুল ভরুক ফুলে ফলে, পুণ্যি পুকুরে ঢালি জল। This is simply disgusting. এভাবে বলো না প্লিজ। তাহলে কিভাবে বলবো? কিভাবে বলবো? একটা সুস্থ মানুষ পাগলের সাথে বছরের পর বছর ঘর করতে পারে না, আর তোমরা আরো বেশি প্যাম্পার করে মাথা খারাপ করে দিয়েছো। দেখো, নিজের মতো করে বাঁচার অধিকার তো সবার আছে এই পৃথিবীতে। তোমারও আছে, আমাদের সবার আছে, তেমন মামনিরও সেই অধিকার আছে। এটাকে নিজের মতো করে বাঁচা বলে না পুপুল। অন্যের ঘাড়ে বসে নিজের দাপট দেখিয়ে একটা বাড়িকে নরকে পরিণত করা বলে। মামনি, তুমি আগে উপোস ভেঙে মুখে কিছু দাও। আমার পাঁচালির কথা বাদ দিয়ে দিকিনি, আগে পেশাবগুলো হাতে হাতে করে নে নে। সে আমি নিচ্ছি, বকলুদা। মামনি, মামনি, মুখে আগে ডাবের জলটুকু দাও। আসল জায়গাখানেই তো ফক্কা গো মা। হ্যাঁ, এই হাঁক ডাক চেঁচা মিচি করে নিজের জোর খাটানোর চেষ্টা করি, বুঝেছিস? এরা যদি আমাকে নরম মাটি পেত না, তাইলে কবে ঘাড় ধাক্কা দিয়ে দূর 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 করে তাড়িয়ে দিত। তুমি ডাবের জলটুকু মুখে দেবে না তো? এই বেতন নিয়ম হলো আগে স্বামী পুত্তুর সবাইকে খাওয়াতে হয়, তারপরে নিজে কিছু মুখে দিতে হয়। আমি জানি কেউ খাবে নেকো, তবু আমি আমার কর্তব্যখানা করি। চলো চলো, ডাবের জলখানা নিয়ে চলো, চরনামৃতের মতো সকলকে। কিলো বগ্ন, এটা খুব কথা গিলতেছিস? হ্যাঁ, যা না, রেখা বিটা নিয়ে ভেতরে যা। যা
চলো মা, ডাবের জলখানা নিয়ে চলো, আমি প্রসাদগুলো হাতে হাতে নিয়ে যাই। চলো চলো চলো। শুধু তো নিজে পুজো পাঠ পাঁচালি ব্রত এসব নিয়ে থাকেন না, এই পাড়ায় ওর স্ট্যান্ডার্ডে যারা যারা আছেন প্রত্যেককে ধরে ধরে এই বাড়িতে নিয়ে এক এক সময় তো মনে হয় এই বাড়িতে বোধহয় আমাদের কারোরই থাকার কোনো অধিকার নেই। দেখো, যদি অধিকারের কথা বলো তাহলে তো বলতে হয় যে দাদুভাই সেই কবে এই বাড়িটা মামনির নামে লিখে রেখে গেছেন। তারপর যদি মামনি না চাইতো তাহলে বোধহয় এতদিন আমরা কেউ এই বাড়িতে থাকতে পারতাম না। ভুল জানো তুমি। জাস্ট নো দ্য ফ্যাক্ট সিম্পলি। বাবা নিশ্চয়ই বাড়িটা লিখে দিয়েছেন, তবে আমাদের থাকার অধিকার আছে। এই বাড়ি ভোগ করার অধিকার আছে, শুধু অধিকার নেই বিক্রি করার। বিয়ের সময় আমার বাপের বাড়ির লোক এই বাড়ি দেখে কি বলেছিল? বলেছিল ভবানীপুরের উপর 7 মহলা বাড়ি। তখন তো আর জানতো না যে বাড়িটা শুধু নামেই বাড়ি, এই বাড়ির ওপর কারোর কোনো অধিকার নেই। যদি ধরো ভবানীপুরের এই 7 মহলা বাড়িটা নাই থাকতো, তাহলেই বা কি হতো? দেখো, তোমার সঙ্গে তো আর অ্যারেঞ্জ ম্যারেজ নয় না। তখন যদি জানতে পারতে যে এই বাড়ির কোনো অংশই আমার নামে লিখে দেওয়া কোনোদিন হবে না, তাহলে কি বিয়েটা ক্যান্সেল করে দিতে? এই শোনো, খুব ভালো করে জানি যে বড় বৌদির নামে কিছু বললেই তোমার গায়ে জ্বালা ধরে। আমরা সবাই সেটা খুব ভালো জানি। তবে তুমি একটা কথা শুনে রাখো, বাচ্চারা বড় হচ্ছে, ওদের বন্ধু বান্ধবরা এই বাড়িতে আসে, সবাই তো ওনাকে দেখে প্রশ্নটা করে, তাই না? তোরা কি উত্তর দেয় বলো তো? কেন উত্তর না দেওয়ার তো কিছু নেই। বলবে মামনি বলে, এই বাড়ির সমস্ত ছেলে মেয়েরাই তো মামনি বলে, এতে অস্বস্তির কি আছে? আছে আছে পুপুর, যথেষ্ট অস্বস্তির কারণ আছে। সেই তো, মামনি তো শুধু একটা ডাক। যদি জানতে চাই যে মামনি মানে কি, কি বলবে এরা? খুব সিম্পল, বলবে মামনি মানে জেঠিমা। না, সে সম্পর্ক কবে চুকে বুকে গেছে। উনি যদি এবারে ছেলে মেয়েদের জেঠিমা হয় তাহলে আমি কে? আমার দিক থেকে আমি একদম ক্লিয়ার। আমি আগেই বলেছি, একটা হিউজ অ্যামাউন্ট নিয়েই বাড়ি ছেড়ে চলে যেতে। রাজি হয়নি, আমি কি করতে পারি? তুমিও তো চাইলে একটা বাড়ি বানাতে পারতে। কম দিন তো প্র্যাকটিস করছো না। আমিও তোমাকে হেল্প করবো বলেছিলাম। তুমি তো জানো আমি আমার পূর্বপুরুষের বাড়ি শুধুমাত্র ওর জন্য ছেড়ে চলে যাব না, কোনোদিন যাব না। আর আমাদের সাজিটাও হয়েছে সেরকম। তোর বাবা ওসব পুজো পাঠের মধ্যে থাকার দরকারটা কি? তুই কি বিশ্বাস করিস? সত্যি বাবা, সাজি কিনা আমি বুঝতে পারি না গো। লেখাপড়া জানা, চাকরি বাকরি করা একটা মেয়ে, সে যে কি করে এরকম পুজো পাঁচালির মধ্যে থাকতে পারে আমি বুঝি না। আর শুধু তাই নয়, সব সময় ওর গায়ে গায়ে সেটে থাকবে। আরে কি মুশকিল, এটা তো ওর নিজের চয়েস। ও যদি চায় সেটা করতে, তাহলে তো কারোর কিছু বলার নেই, তাই নয় কি? কপুল, এ বাড়িতে শুধু ওকে ডিফেন্ড করাটাই কিন্তু তোমার একমাত্র কাজ নয়। মামনি, বলো। মামনি, আমার সত্যি জানতে ইচ্ছে করে তুমি এখনো পুণ্যিপুকুরের ব্রত কেন করো? তোর বাপকে ফিরে পাবো বলে। এই দেখো, কথাখানা শুনে আমার মেয়ের মুখখানা একদম শুকিয়ে আমসি হয়ে গেল। নালো না, যে বিনে দোষে আমার মুখে নাতি মেরে দিয়ে চলে গেছে তাকে আর ফিরে পেতে চাইনি। এই বিয়ে তো কেন করি জানিস? এই জন্মটা যা হোক তা হোক করে কেটে যাক, সামনের জন্মে যেন স্বামী সোহাগী বউ হতে পারি তোর মায়ের মতো, সেজন্য।